চলো এই ব্লগে তোমাদেরকে রাম মন্দিরের ভিতরটা দেখাই। ওই যে দূর থেকে হনুমানজিটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রাম মন্দির। সো চলো ভিতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই গেটের সামনে থেকে লাইটিং স্টার্ট হয়ে যায়। আর ওই যে হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছ, সেটা রাস্তা থেকে কতটা দূর থেকে দেখা যায় সেটা তো তোমরা দেখেই নিলে। স্ট্যাচুটা বিশাল বড়। আর হনুমানজি ছাড়া এখানে অন্যান্য ঠাকুরেরও স্ট্যাচুস রয়েছে অনেকগুলো, সেটা তো তোমাদের দেখালামই। এবার চলো মন্দিরের দিকে এগোই। এই মন্দিরে একটা সাপের মুখ দিয়ে গুফা ছিল, সেই গুফার ভিতর থেকে যেতে হতো। আমি তোমাদেরকে লাস্টে ওই গুফাটাও দেখাবো, কিন্তু সেইটা বন্ধ থাকার কারণে সিঁড়ি থেকেই যেতে হচ্ছে আমাদের। ওখানে এখনো কাজ চলছে। মন্দিরের ভিতরে ক্যামেরা করা তো অ্যালাউড নয়, তবে যেটুকুনি লুকিয়ে চুরিয়ে করতে পেরেছি আর কি, সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরে রাম, লক্ষ্মণ ও সীতা সহ আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। গণেশ ঠাকুর, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, আরও অনেক কিছু। ওইটা তো তোমাদের মেন বড় মন্দিরটা দেখালাম, এরপরেও আরও ছোট ছোট মন্দির রয়েছে। আর মন্দিরের জায়গাটা যথেষ্ট বড়, আর যেহেতু ভিতরে কনস্ট্রাকশন হচ্ছে তাই জন্য পিছনের দিকে আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা সব ছোট ছোট মন্দিরেই একবার করে ঢুকে ঢুকে দেখছিলাম, শুধু পিছনের দিকের মন্দিরটাই বাকি ছিল। তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোনো যাক। এই মন্দিরে আধার থেকে বেশি জায়গাটাও এখন কনস্ট্রাকশনের আন্ডারে আছে। কখনো কনস্ট্রাকশন পুরো হওয়ার পরে তোমাদেরকে আরেকটা ব্লগে দেখাবো, সেদিন না হয় পুরো মন্দিরটাই দেখাবো। আর এই যে এইটাই হচ্ছে গুফা, সাপের মুখের ভিতর থেকে যেতে হয়, কিন্তু এটা এখন বন্ধ কারণ এটাও কনস্ট্রাকশনের আন্ডারে। সো এখন আপাতত এখানে কয়েকটা ছবি টবি তুলে বেরিয়ে যাব বাইরের দিকে। এই যে ছবি তোলার সময় এই পুচকি বিড়ালটার সাথে দেখা হলো, কি করে ওর সাথে না কথা বলে যাই বলো তো। কিছুক্ষণ এই বিড়াল ছানাটার সাথে খেলে তারপর বেরিয়ে পড়লাম। সো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, এখনের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।